আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের এসএসসি এক্সাম প্রিপারেশন 2022-এর 22তম দিনে আজকে স্বাগতম। তোমরা জানো তোমাদের ধারাবাহিকভাবে ক্লাস দেওয়া হচ্ছে ইংলিশ ফার্স্ট এবং সেকেন্ড পেপারের উপরে। তোমরা যারা আগের ভিডিওগুলো মিস করেছো তারা অবশ্যই ভিডিওগুলো দেখে নিবে। আমি গতকালকের ভিডিওয়ে দেখিয়েছিলাম 21তম দিনে যে পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশনের যে রুলসগুলো, যে নিয়মগুলো জানলে তুমি পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন সুন্দরভাবে করতে পারবে। বিশেষ করে ওই ভিডিওটি যদি তোমরা না দেখে থাকো তাহলে আগে ওই ভিডিওটি দেখে নিয়ে তারপরে আজকের এই ভিডিওটি দেখলে আশা করি পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন তোমাদের কাছে একেবারেই ইজি হয়ে যাবে। তো আমরা আজকে অনেকগুলো প্র্যাকটিসের মাধ্যমে দেখাবো যে পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশনের ওই নিয়মগুলো দ্বারাই তোমরা কিভাবে খুব সহজেই এই বিষয়ে সমাধান করতে পারো। তো ভিডিওটি অনেক হেল্পফুল হবে, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আজকে প্রথম যে এক্সারসাইজটি করব সেটা আসছে রাজশাহী বোর্ড 2020 সালের প্রশ্ন। তো এখানে দেখো তোমাদের বলা হয়েছিল যে সব থেকে বেশি প্রশ্ন আসে মূলত ন্যারেশন জাতীয় থেকে। তো ন্যারেশন থেকে আসছে কিনা সেটা বুঝবা কিভাবে, বিশেষ করে প্যাসেজের ভিতরে এই সেইড ভার্বটা ব্যবহার করা হয় ন্যারেশন জাতীয় যদি থাকে, যে কেউ একজন বলেছিল এই কথাটা। আর এই প্যাসেজের ভিতরে যে দুইজনের কথা থাকে সেই দুইজন যে কথাটা তারা যে কথাটা বলেছে সেই কথাগুলোই মূলত স্পিচের ভিতরে বা ইনভার্টেড কমার ভিতরে রাখতে হয়। তাহলে এখানে প্রথম বাক্যটা খেয়াল করো, আরেন্ট ইউ গোয়িং টু হ্যাভ এনি, তুমি কি কোনো কিছু নিতে মানে আরও কিছু নিতে চাচ্ছ বা নিতে চাচ্ছ না। এই যে বাক্যটা, এই বাক্যটা মূলত কে বলেছে? আই বলেছে, তাই না? তাহলে আয়ের বলা এই কথাটা ইনভার্টেড কমার ভিতরে রাখতে হবে, যেমনটি এখানে প্রথমে ইনভার্টেড কমা দ্বারা শুরু করা হয়েছে। তোমাদের কালকে বলা হয়েছিল যে ইনভার্টেড কমার ভিতরের প্রথম অক্ষরটা সবসময় বড় হাতের হবে। তাহলে এখানে আরেন্টের এটা বড় হাতের হয়েছে। আর কোনো অক্ষর বিলুপ্তি বোঝাতে সেখানে অ্যাপোস্ট্রোফ কমা ব্যবহার করতে হয়। মূলত এই শব্দটা আরেন্ট শব্দটা মূলত কি ছিল? আর নট। তো এখানে ওটার বিলুপ্ত হয়েছে বোঝাতে এখানে এই যে অ্যাপোস্ট্রোফ কমা ব্যবহার করা হয়েছে। তাহলে আরেন্ট ইউ গোয়িং টু হ্যাভ এনি, তুমি কি আর কিছু নিতে যাচ্ছ না? তাহলে এটা একটা প্রশ্নবোধক বাক্য, অর্থাৎ কোনো কিছু জিজ্ঞাসা করা হয়েছে, সে কারণে এই সেন্টেন্সের শেষে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে স্পিচ ইনভার্টেড কমা শেষ। এরপরে সেইড আই, তোমরা জানো যে যখন আইটা দ্বারা আমি বোঝাই তখন এই আইটা সবসময় বড় হাতের লিখতে হয়। তাহলে সেইড আই এই পর্যন্ত যে একজনের কথা শেষ, ফুল স্টপ। এরপরে দেখো বলা হচ্ছে নো আই নেভার ইট অ্যাসপারগাস, আই নো দেয়ার আর পিপল হু ডোন্ট লাইক দেম, দ্য ফ্যাক্ট ইজ দ্যাট ইউ রুইন ইউর প্লেট বাই দ্য অল দ্য মিট ইউ ইট, শি সেইড। তাহলে এই যে পুরা বাক্যগুলা দেখো, এই ইট পর্যন্ত পুরা বাক্যটা কে বলেছে? শি বলেছে। তাহলে শি এর বলা কথাটা সম্পূর্ণটাই ইনভার্টেড কমার ভিতরে থাকবে। তাহলে নো থেকে শুরু করে পুরা বাক্যটা, মানে এই যে তার যে বলা কথাগুলা, এই নো থেকে শুরু করে ইউ ইট পর্যন্ত যে কথাগুলা, এই কথাগুলা পুরাটা ইনভার্টেড কমার ভিতরে থাকবে। তোমাদের এই প্যাসেজটা দেওয়া হয়েছে মূলত এইচএসসির একটা গল্প থেকে, যে গল্পটা অনেক মজার একটা গল্প ছিল। যে একজন কবি একজন মহিলাকে সে হোটেলে লাঞ্চ করাতে নিয়ে গেছে। সে মহিলাটা বলতে থাকে যে আমি লাঞ্চে কিছুই খায় না। এই বলে সে প্রায় 10-12 রকম আইটেম খায় এবং কবি শুধুমাত্র একটা মাংস খায়, যার জন্য তাকে সবসময় খোঁটা দিতে থাকে। এক মজার একটা গল্প। তো সেখান থেকে তাহলে এই মহিলাটার বলা সম্পূর্ণ কথাটাই কি থাকবে? ইনভার্টেড কমার ভিতরে রাখতে হবে। তাহলে এই নো থেকে শুরু করে ইনভার্টেড কমার ভিতরে থাকবে কোন পর্যন্ত? ইট পর্যন্ত, অর্থাৎ শি সেইড এর আগ পর্যন্ত। আচ্ছা, এরপর আমরা ভিতরের বাক্যগুলোর পরিবর্তন করব। তাহলে ইনভার্টেড কমার ভিতরের প্রথম অক্ষরটা, যে প্রথম এনটা আছে, এটা কি হবে? বড় হাতের। তাহলে নো এনটা বড় হাতের হয়েছে। আর যে কোনো অতিরিক্ত অংশের পরে কমা বসে তোমরা জানো, তাহলে এখানে নো এর পরে কমা বসছে কারণ আই থেকে সেন্টেন্সটা শুরু। তাহলে আই অবশ্যই বড় হাতের দিতে হবে, কারণ আই বলতে যখন আমি বোঝাই বড় হাতের অক্ষর দিতে হয়। আই নেভার ইট অ্যাসপারগাস, আমি কখনোই অ্যাসপারগাস খাই না। তাহলে একটা বাক্য শেষ, ফুল স্টপ। আর ফুল স্টপ দিয়ে পরের বাক্যটা অবশ্যই বড় হাতের দিতে হয়। এখানে যে অক্ষরই থাকতো সেটাই বড় হাতের হতো, আর আই তো সর্বদা বড় হাতের হবেই। তাহলে আইটা কি হলো? বড় হাতের দেওয়া হলো। আই নো, আমি জানি। দেয়ার আর পিপল হু ডোন্ট লাইক, দেখো ডোন্ট এই যে শব্দটা, এই শব্দটার ভিতরে মূলত শব্দটা কি ছিল? ডু নট। তার মানে সংক্ষিপ্ত ফর্ম ব্যবহার করা হয়েছে, যে কারণে ডোন্টের ভিতরে কি অ্যাপোস্ট্রোফ একটা কমা ব্যবহার করা হয়েছে। ডোন্ট লাইক দেম, দ্য ফ্যাক্ট ইজ দ্যাট, তাহলে এখানে বাক্যটা শেষ, যে কারণে এখানে কি করা হয়েছে? ফুল স্টপ দেওয়া হয়েছে। আর ফুল স্টপের পরে প্রথম অক্ষরটা অবশ্যই কি করতে হবে? বড় হাতের দিতে হবে। তাহলে এখানে দা এর টিটা বড় হাতের দেওয়া হয়েছে। দ্য ফ্যাক্ট ইজ দ্যাট ইউ রুইন ইউর প্লেট বাই অল দ্য মিট, যেখানে আছে একদম সিম্পল বাক্য আছে, দিয়ে শেষ করে দিলাম ফুল স্টপ। এখন দেখো
বলা হয়েছিল যে এই যে স্পিচটা কে বলছে। আমরা তো জানি সেন্টেন্সে শেষে ফুল স্টপ হয়, এখানে কমা কেন দেওয়া হয়েছে? মূলত এই স্পিচটা যে বলছে সে ভার্বের অংশটা ইনভার্টেড কমার পরে আছে। যখন ভার্বের অংশটা ইনভার্টেড কমার পরে থাকে তখন অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স বা অন্যান্য সেন্টেন্সের ক্ষেত্রে এখানে ফুল স্টপ ব্যবহার না করে কমা ব্যবহার করতে হয়। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো। চলো আমরা আরও একটা দেখে আসি। এরপরে আমরা যেটা দেখবো সেটা সিলেট বোর্ড 2020 সালে আসছে। সিলেট বোর্ডের এখানে দেখো দ্য টিচার সেইড টু দ্য গার্ল, এই যে সেইড ভার্ব আছে মানেই বুঝতে হবে এটা কি, অবশ্যই ন্যারেশন আকারে আছে। এখন এখানে যে দুইজন ব্যক্তি আছে, একজন টিচার আর একজন হচ্ছে দ্য গার্ল, এই দুইজন যে কথাগুলো বলেছিল তাদের বলা কথাগুলো ইনভার্টেড কমার ভিতরে রাখতে হবে। যেমন ডু ইউ থিঙ্ক দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তাহলে এইটুকু একজনের কথা। বলছে ইয়েস স্যার আই থিঙ্ক সো, এটা কে বলছে? ওই মেয়েটা বলছে। সেইড দ্য গার্ল, এই কথাটা তো আর মেয়েটার কথা না, তার মানে এটা বাইরের অংশ। দেন লার্ন টু বি অনেস্ট ফ্রম ইউর চাইল্ডহুড, থ্যাংক ইউ স্যার, এই কথাটাও কে বলছে? অবশ্যই মেয়েটা বলছে। তাহলে এই কথাটা, এই যে কোন কথাটা কে বলছে, এই মেয়েটার বলা কথা এবং শিক্ষকের বলা কথাগুলো ইনভার্টেড কমার ভিতরে রাখতে হবে। এটা হচ্ছে ন্যারেশনের সব থেকে বেশি বোঝার বিষয়। তাহলে আমরা এটা চেঞ্জ করা শুরু করি, দেখি। দ্য টিচার সেইড টু দ্য গার্ল, আমরা জানি যে কোনো সেন্টেন্স লিখতে গেলে তার যে প্রথম অক্ষরটা অবশ্যই কি করতে হবে, বড় হাতের দিতে হবে। তাহলে এই যে টিটা ছিল, এই টিটাকে আমরা কি করব, বড় হাতের দিব। দ্য টিচার সেইড টু দ্য গার্ল, এই পর্যন্ত যেহেতু হচ্ছে ভার্বের অংশ, তো ভার্বের অংশের পরে যে কমা ব্যবহার করতে হয় এবং ইনভার্টেড কমা দিয়ে স্পিচটা দিতে হয়। আর ইনভার্টেড কমার ভিতরের প্রথম অক্ষরটা সবসময় কি হবে, বড় হাতের। তাহলে ডু ইউ থিঙ্ক দ্যাট, তুমি কি ভাবো যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এই পর্যন্ত যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, সে কারণে কি করা হয়েছে, যে এর জায়গাটা দিয়ে একটা প্রশ্নবোধক চিহ্ন ইউজ করা হয়েছে। আচ্ছা, তো এই জায়গায় ইনভার্টেড কমাটাও শেষ। ইয়েস স্যার আই থিঙ্ক সো, এটা কিন্তু স্পিচ, অর্থাৎ এই মহিলা এই গার্লটার স্পিচ। তাহলে যে কারণে কি করা হয়েছে, আবারও ইনভার্টেড কমা দিয়ে শুরু করা হয়েছে। ইনভার্টেড কমার প্রথম যে অক্ষরটা কি হবে, অবশ্যই বড় হাতের দিতে হবে। তাহলে এখানে ইয়েসের ওয়াইটা বড় হাতের দেওয়া হয়েছে। আর ইয়েস স্যার, এটা দেখো অতিরিক্ত অংশগুলোর ভিতরে কি করতে হয়, কমা দিতে হয়। তাহলে এখানে কি করা হয়েছে, কমা দেওয়া হয়েছে। তোমরা নিচের দিকে খেয়াল করো। এরপরে আই থিঙ্ক সো, আইটা সবসময় বড় হাতের হয়, তোমাদের বলা হয়েছিল। তাহলে আই থিঙ্ক সো, সরি এখানে অ্যান্সার শিটে এটা মিস্টেক হয়েছে, আই থিঙ্ক সো। তো সেইড দ্য গার্ল, এখন এই যে কথাটা যে বলছে সে কি আগে আছে না পরে আছে? যেহেতু পরে আছে, সে কারণে এখানে ফুল স্টপ না দিয়ে বাক্যের শেষে কি ব্যবহার করা হবে, অবশ্যই কমা। ইনভার্টেড কমা শেষ করলাম, সেইড দ্য গার্ল। আচ্ছা, এরপর আবার টিচারের কথা শুরু হয়েছে। দেন লার্ন টু বি অনেস্ট, অর্থাৎ এই যে ইনভার্টেড, যেহেতু টিচারের বলা কথা, সে কারণে কি এখানে ইনভার্টেড কমা দ্বারা শুরু করা হয়েছে। প্রথম অক্ষরটা কি হচ্ছে, বড় হাতের। দেন লার্ন টু বি অনেস্ট ফ্রম ইউর চাইল্ডহুড, টিচারের বলা কথা শেষ, ফুল স্টপ, ইনভার্টেড কমা শেষ। দেখো এখানে যদি থাকতো যে সেইড দ্য টিচার, তাহলে আমরা এখানে ফুল স্টপ ব্যবহার না করে অবশ্যই কি কমা ব্যবহার করতাম। এরপরে থ্যাংক ইউ স্যার, এই কথাটাকে বলছে দ্য গার্ল। তাহলে দেখো এই যে থ্যাংক ইউ স্যারের পরে ফুল স্টপ ব্যবহার না করে কি করা হয়েছে, কমা ব্যবহার করা হয়েছে, ইনভার্টেড কমা শেষ। সেইড দ্য গার্ল, মেয়েটি বলল। মে আল্লাহ ব্লেস ইউ, তাহলে এটাও দেখো একই ধরনের, ইনভার্টেড কমা দিয়ে শুরু করা হয়েছে, প্রথম অক্ষরটা বড় হাতের, আল্লাহ নামের প্রথম অক্ষরটা বড় হাতের, ব্লেস ইউ। আর এই কথাটা যেহেতু টিচার বলেছে, সে কারণে কি এখানে ফুল স্টপ না দিয়ে কমা ব্যবহার করা হয়েছে, সেইড দ্য টিচার। আচ্ছা, তো এরপরে আমরা আরেকটা দেখবো, এটা আসছে বরিশাল বোর্ড 2020 সালের। এটাও দেখো এখানে অবশ্যই তোমাদের সব থেকে বেশি দেওয়া হয় ন্যারেশন আকারে। বলছে ডোন্ট ওয়ারি অ্যাবাউট এ ফিউ মিস্টেকস, সেইড দ্য টিচার। তার মানে এই যে আবার সেইড ভার্ব আছে, সেইড দ্য টিচার, তার মানে এই যে আগের বলা কথাগুলো একটা টিচারের বলা কথা। তাহলে আমরা সেভাবে এখানে সাজাবো। ইনভার্টেড কমা দ্বারা শুরু করা হয়েছে, ইনভার্টেড কমার ভিতরের প্রথম অক্ষরটা অবশ্যই বড় হাতের দিতে হবে। ডু নট, দেখো এখানে কিন্তু সংক্ষিপ্ত ফর্মে নেই, সে কারণে যেভাবে আছে বসে গেল। ডু নট ওয়ারি অ্যাবাউট এ ফিউ মিস্টেক, সিম্পল সেন্টেন্স। আর এই যে স্পিচটা যে বলছে, সে যেহেতু শেষে আছে, আমরা বাক্যের শেষে ফুল স্টপ না দিয়ে এখানে কি কমা ব্যবহার করছি, সেইড দ্য টিচার। আচ্ছা, এখন টিচারের কথা যদি শেষ হয়ে যায় তাহলে এখানে ফুল স্টপ হতো, কিন্তু টিচারের কথাটা কি হয়নি, শেষ হয়নি। ইউ ক্যান লার্ন এ লট থ্রু ইউর মিস্টেক্স। আচ্ছা, এইটুকু যেহেতু টিচারেরই কথা, সে কারণে এখানে ফুল স্টপ ব্যবহার না করে কি করা হয়েছে, কমা ব্যবহার করা হয়েছে। তাহলে এর ভিতরের প্রথম অক্ষরটা অবশ্যই বড় হাতের হবে, এখানে মিস্টেক করা হয়েছে, এটা অবশ্যই কি হবে, বড় হাতের। ইউ ক্যান লার্ন এ লট থ্রু ইউর মিস্টেক, তুমি তোমার ভুল থেকে অনেক কিছু শিখতে পারো। এরপরে টিচারের কথা শেষ, ফুল স্টপ, ইনভার্টেড কমা শেষ। এরপরে বলা হচ্ছে ডু উই লার্ন ফ্রম আওয়ার মিস্টেক্স, আস্কড দ্য বয়। তাহলে এই যে দ্য বয়, এই বয়
বয়টা এই কথাটুকু জিজ্ঞাসা করেছিল, যে কারণে কি হচ্ছে ডু ইউ, এটা ইনভার্টেড কমার ভিতরে ডু উই লার্ন, আমরা কি শিখি ফ্রম আওয়ার মিস্টেক, আমাদের ভুল থেকে। যেহেতু এটা জিজ্ঞাসা করা হয়েছে সে কারণে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে ইনভার্টেড কমা শেষ করা হয়েছে আস্কড দ্য বয়। তাহলে আশা করি বন্ধুরা তোমরা এটা বুঝতে পারছো যে কিভাবে পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন সমাধান করতে হয়। তোমরা খুব সহজে আগের নিয়মগুলো যদি একটু দেখো, খুব সহজে এই বিষয়গুলো সমাধান করে এখানে পাশে 5 মার্ক পেতে পারো। তাহলে দেখা হবে পরবর্তী লিসনে। তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকো, প্র্যাকটিস করতে থাকো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আল্লাহ হাফিজ।